আজ আমরা করব সামারি। সামারাইজ দ্য ফলোয়িং প্যাসেজ। ইংলিশ ফর টুডে থেকে একটা প্যাসেজ দেওয়া থাকবে, সেই প্যাসেজটা তোমাদেরকে সামারি করতে হবে। যেমন উদাহরণস্বরূপ এইখানে একটা প্যাসেজ আছে ইউনিট 1 থেকে। এডুকেশন এইমস টু ব্রিং অ্যাবাউট এটা একটা ফ্রেজ, এর মানে হচ্ছে ঘটানো। তাহলে শিক্ষা ঘটায় পজিটিভ চেঞ্জেস ইন আওয়ার বিহেভিয়ার, এটা আমাদের ব্যবহারের মধ্যে ইতিবাচক পরিবর্তন ঘটায়। ইট হেল্পস আস ট্রাই টু চেঞ্জ আওয়ার লাইফস, এটা আমাদেরকে সাহায্য করে চেষ্টা করতে, টু চেঞ্জ আওয়ার লাইফ আমাদের জীবনকে পরিবর্তন করতে, অ্যাজ ওয়েল অ্যাজ দ্য সোসাইটি উই লিভ ইন, এবং যেই সমাজে আমরা বাস করি সেই সমাজে পরিবর্তন আনতে। এডুকেশন দ্যাট ডাজ নট ইলিউমিনেট মানে আলোকিত করা, যেই শিক্ষা আলোকিত করে না আওয়ার মাইন্ডস আমাদের মনকে, অর ডাজ নট ইন্সপায়ার মানে অনুপ্রাণিত করা, আস টু ওয়ার্ক ফর দ্য কমিউনিটি আমার সম্প্রদায়ের জন্য, আমার সমাজের জন্য, আমার সংঘের জন্য। কমিউনিটি মানে সম্প্রদায়, সংঘের জন্য কাজ করতে। ইজ নট কমপ্লিট অ্যাট অল, সেটা কোনো পূর্ণাঙ্গ শিক্ষা নয়। এডুকেশন ইজ নট অল অ্যাবাউট গেটিং গ্রেডস অর রিসিভিং সার্টিফিকেটস, শুধুমাত্র গ্রেড এবং সার্টিফিকেট পেলেই শিক্ষা অর্জন হয় না। উই ইউজ এডুকেশন টু মেক লাইফ বেটার, আমরা শিক্ষাকে ব্যবহার করি জীবনকে উন্নত করার জন্য। উই আর এক্সপেক্টেড মানে প্রত্যাশা করা, আমাদের কাছে প্রত্যাশা করা হয়, অর্থাৎ এটা প্যাসিভে আছে। টু অ্যাপ্লাই দ্য নলেজ, আমরা যেন এই জ্ঞানকে ব্যবহার করি। স্কিল যে দক্ষতা অর্জন করি, সেই দক্ষতাকে ব্যবহার করি। অ্যান্ড ভ্যালুজ এবং আমাদের মূল্যবোধকে, দ্যাট উই লার্ন ইন দ্য ক্লাসরুম, যেটা আমরা শ্রেণীকক্ষে শিখেছি। ইন আওয়ার এনগেজমেন্ট, আমরা যখন সম্পৃক্ত হব, এনগেজমেন্ট মানে সম্পৃক্ত হওয়া, কোনো কিছুর সাথে যুক্ত হওয়া। উইথ দ্য ওয়ার্ল্ড দ্যাট লাইজ আউটসাইড, আমরা বাইরের পৃথিবীর সাথে যখন সম্পর্কযুক্ত হব অথবা সংযুক্ত হব বড় হয়ে, তখন যেন আমরা সেই জ্ঞানকে ব্যবহার করতে পারি। অ্যান্ড উই ক্যান ডু সো ইন মেনি ডিফারেন্ট ওয়েজ, এবং এটা আমরা বিভিন্নভাবে করতে পারি। লেটস হ্যাভ এ লুক অ্যাট হাউ এডুকেশন ওয়ার্কস, চলো আমরা দেখি কিভাবে শিক্ষা সাহায্য করে আমাদেরকে। লার্নার্স সিভিক এনগেজমেন্ট ইজ হাইলি অ্যাপ্রিসিয়েটেড, শিক্ষার্থীদের সিভিক এনগেজমেন্ট অর্থাৎ নাগরিকদের সাথে যে সম্পর্ক বা সংযুক্তি বা সম্পৃক্ততা, সিভিক এনগেজমেন্ট বাংলা হলো নাগরিক সম্পৃক্ততা, অর্থাৎ জনগণের সাথে যে সম্পৃক্ততা, ইজ হাইলি অ্যাপ্রিসিয়েটেড, এটা ব্যাপকভাবে প্রশংসিত, অল ওভার দি ওয়ার্ল্ড, সমগ্র বিশ্ব জুড়ে। সিভিক এনগেজমেন্ট মিনস, নাগরিক সম্পৃক্ততা বোঝায়, অর্থাৎ শিক্ষার্থীদের নাগরিক সম্পৃক্ততা বলতে বোঝায় ওয়ার্কিং টু মেক এ ডিফারেন্স, কোনো একটা পরিবর্তন আনা, ইন দ্য সিভিক লাইফে অর্থাৎ নাগরিক জীবনে, অফ দ্য কমিউনিটি, ইউজিং নলেজ, স্কিলস, ভ্যালুজ অ্যান্ড মোটিভেশন, যেই শিক্ষা আমরা শিখেছি, যেই জ্ঞান আমরা অর্জন করেছি, যেই স্কিল মানে হচ্ছে দক্ষতা আমরা অর্জন করেছি, অথবা আমাদের মধ্যে যে ভ্যালু নৈতিকতা এসেছে, অথবা আমাদের মধ্যে যে মোটিভেশন বা অনুপ্রেরণায় এসেছে, তা যেন আমরা কমিউনিটির উন্নয়নে ব্যবহার করি। সিভিক এনগেজমেন্ট প্রমোটস মানে উন্নত করা, দ্য কোয়ালিটি অফ লাইফ ইন এ কমিউনিটি অর্থাৎ কোনো সম্প্রদায়ের জীবনকে উন্নত করে, বাই কন্ট্রিবিউট মানে তো বুঝোই, কোনো কিছুতে কন্ট্রিবিউট করা অর্থাৎ কোনো কিছুতে অবদান রাখা। টু দ্য ইমপ্রুভমেন্ট অফ হেলথ, কিসে অবদান রাখা? আমাদের হেলথের উন্নয়নে, অ্যান্ড ওয়েলবিং অফ পিপল, এবং মানুষের জীবনের উন্নয়নে সহায়তা করে। এটাকে যদি আমরা কি করি, সামারি করি, তাহলে আমরা ছোট করে বলতে পারি, এডুকেশন ব্রিংস পজিটিভ চেঞ্জেস ইন বিহেভিয়ার। হোয়াট ইজ দ্য মেইন এইম অফ এডুকেশন? এডুকেশনের প্রধান লক্ষ্য হলো কি করা? পজিটিভ চেঞ্জ, ইতিবাচক পরিবর্তন আনা। পরিবর্তন দুই রকম হতে পারে, একটা হলো ইতিবাচক আর একটা হলো নেতিবাচক, একটা হ্যাঁবাচক একটা না বাচক। এটা কি ধরনের পরিবর্তন আনা? ভালোর দিকে পরিবর্তন আনা। ইট হেল্পস আস টু ইমপ্রুভ আওয়ার লাইফস, এটা আমাদের জীবনকে উন্নত করতে সহযোগিতা করে।
True education goes beyond grades and certificate. সত্যিকারের শিক্ষা গ্রেড পাওয়া অথবা সার্টিফিকেট নেওয়ার মধ্যে সীমাবদ্ধ নয়। ইট অনলি ইলুমিনেটস আওয়ার মাইন্ড। এই সত্যিকার শিক্ষা আমাদের কি করে, আমাদের মনকে আলোকিত করে, অ্যান্ড ইন্সপায়ার্স টু ডু সামথিং ফর দ্য কমিউনিটি। সম্প্রদায়ের জন্য কিছু করতে আমাদেরকে অনুপ্রাণিত করে। বাই ইমপ্রুভিং হেলথ অ্যান্ড সেফটি civic engagement enhance মানে increases the quality of life in society. আমাদের জীবনের নিরাপত্তাকে উন্নত করে সিভিক এনগেজমেন্ট অর্থাৎ নাগরিক সম্পৃক্ততা এনহ্যান্সেস মানে ইনক্রিজেস বৃদ্ধি করে দ্য কোয়ালিটি অফ লাইফ ইন সোসাইটির জীবন মানকে উন্নত করে। ধন্যবাদ সবাইকে, আজকে এই পর্যন্তই।